जुदा जुदा सारमनिতে সালতান হাঙ্কর ফানিথানি ডিপুরেশন লেখা ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদ তাংশালা মতনি কাইসা বদল সালতান হাঙ্কর ফা বিশাল কুমার বাই থানে মালেখা আর মাঝেকা ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদনি তাংফাংসে রিজিয়া খাতুন ব্রকনি কক্সজামং সামংনি বিয়াল হাস্তেও আসু সিমিয়া সালবুরুনি নাংমানি মানে ক্লিনি সাগাবো রাংমারি মরকমানি তেই সালফাইকে সামংখ্লা জানাই রক ব্রকনি আজিমুনি লামা মায়ামতি কক্সু রাখা গত 22 আর গত 2022 আমি লোন লইছিলাম 2 বছরের লোন বন্ধ 1,10,000 এরপরে গত মাসে আরে 2023 আমার লোন জানুয়ারিতে কইছে তারা কাটাই দিব। ওই আমি বাচ্চার হলে আইসি ভর্তি আসলাম, বাচ্চার বাপের অ্যাক্সিডেন্ট করছে মার্চ মাসে গত 2023 এরপরে ভর্তি হয় না। আমি আমার এক বুড়ি স্বর্ণ বিয়া দিয়ে সেটা স্বামী দিয়ে সুস্থ করছি। এরপর বাচ্চাটা আমার ডেলিভারি হয়েছে, আইসি ভর্তি আসছিলাম 9 দিন। এরপর আমি বন্ধ দিতে পারছি না, আমার ডিভোর্স হয়ে গেছে। তারপরে আমার লোন দিতাম, আমি লোন দিতে পারতাম লোন দিতে পারতাম না, আমার বাচ্চা লই আমি সুস্থ আছি না, আমি লোন দিতে পারতাম না। তো কী করে সব মিশে আমি কইছি মানে না, এরপরে আচ্ছা আপনি দিয়েন যে বলে পারেন, তো কুচু কুচু করে দিছি। এরপরে একটা স্যার আছিল মিটন স্যার, তাই কিন্তু আমার নিছে লোন দিয়ে করে নিছে। তাইনের পর কইছি, কইছি স্যার আমার লোনটা কাটাই দেন, আমার কাটাই যদি কিছু লয়ে দেন আমি বাচ্চাটার লয়ে সত্যি লয়ে পড়ছি, আমার যে 1.5 ভরি স্বর্ণ বন্ধুক দিয়ে রাখছি, আমি যদি পাই তাহলে লোন লইতে আমি স্বর্ণ দিয়ে ছুটাবো। কইছে ঠিক আছে আমি দেমু কইছে রে। তাই গত 23 নিছে কাগজপত্র জমা নিছে, দিব ফেব্রুয়ারি মাসে নিয়ে সেরে এই মাসটা চালান দেবো, মাছটা বছরের হিসাব নেই, হিসাবের পরে দেবো। এরপরে মাসটা দিন গেছি পরে এপ্রিলে দেবো, এপ্রিলে মে এটা করতে করতে আমার পুরো বছর নিছে। পুরো বছর আমি লোন চালাই সুদ চালাইতেছি না, আমার 1.5 ভরি স্বর্ণ পুরা মানে আমার ছুটাইতে পারছি না। আমি স্যারেরা আমার শেষ করতে লোন 40,000 টাকা পাইবে তারা। আমি অনেক কাগজ জমা দিতাম, কাগজ দিয়ে গেছি পরে আমার ডিউ আছে। আমি কিছু স্যার আমার ডিউ আছে 17,000 টাকার মতন ডিউ আছে। বাচ্চা লিয়ে স্বামী লিয়ে অসুস্থ করছিলাম, পারছি না, আমি 12 তাই পারি না। এরপরে তাহলে আমরা লোন পাইতাম না, কাগজ ফিরাই দিছি, কাগজ ফিরাই দিয়ে আমি লোন পাইতাম না। তাহলে লোন পাইতাম না, আমার লোন না দিয়ে স্বর্ণের আশা করে দিচ্ছে কেন? আমার যদি আশা না দিত তাহলে আমি আমার যে জিনিস আসলো আমি স্বর্ণরই বাঁচাইলাম, আমার জিনিস বেচা লাইলে বলি বেচে আমি স্বর্ণরই বাঁচাইলাম। সরকার কেন আমার 1.5 ভরি স্বর্ণ দিব ফিরাই? সরকার তো আমার 1.5 ভরি স্বর্ণ ফিরে দিত না, আমি ওর লোন দিতাম না। আমার যে লোনটা দিব আশা করেছি না, আমার এই সর্বনাশ করছে। আমি বাচ্চা দিলে স্বামী লিয়ে পড়ছি, আমি খুব কান্নাকাটি করছি, করে সেটা কইছি যখন তাই না আমি বদয়া দিছি, যখন তাই না ঠাড়া করে মরে অ্যাক্সিডেন্ট করে রুট অ্যাক্সিডেন্ট করে পরে আমার এই শিশু দিলে আমার কষ্ট দিছে, আমার কান্দাইছে। তাই না বুঝবো না আমরা ঠাড়া করে আমি অন্য কই, আমি যতদিন বাচ্চা তো আমি কইয়া যাবো, আমার কষ্ট দিছে আমার ভিতরে। আমার বাচ্চা দিলে আমার স্বর্ণটি থাকলে বাচ্চা দিলে বিপদে বদলে সংসারে চিত্তাল্লাম আমার কুচ্ছ কোনো দিকে রাখছেন না। আমি চাই আমার এই যে 40,000 টাকা পাইবো, আমার এই 40,000 টাকা তারা মুকুব করে দেন, আমার এই বাচ্চা দিলে অসুস্থ পারি না কোনো। শ্রমজীবী পরিবার বিভিন্ন মাইক্রোফিন্যান্স কোম্পানি থেকে ঋণ গ্রহণ করেছে, তাদের ঋণ মুক্তির জন্য রাজ্য সরকার সেই ঋণের দায়িত্ব বহন করুক এবং ব্যাংক ও বিভিন্ন নিগম থেকে সহজ শর্ত অতি কম সুদে শ্রমজীবী পরিবারগুলিকে ঋণ প্রদানের ব্যবস্থা গভর্নমেন্ট করুক। এই দাবি নিয়ে আমরা ডিএম সাহেবের সামনে মিলিত হয়েছি। উনি বলছেন যে আমাদের জন্য চেষ্টা করুন। বেশিরভাগ ঋণের দায়ভারটা বেশিরভাগ চলে মহিলাদের উপর, তখন তারা অনেক শ্রম দিয়েও ঋণটা পরিশোধ করতে পারে না। আমি ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের জেনারেল সেক্রেটারি। দেখা গেছে যে ত্রিপুরার বেশিরভাগ মানুষ গরিব শ্রমজীবী মানুষরা ঋণগ্রস্ত। ওই ঋণগুলি মুকুব করার জন্য আমরা আজকে এখানে ডিএম সাহেবের সাথে মিলিত হয়েছি। দেখা গেছে যে সরকার বড় বড় কর্পোরেট কোম্পানিগুলি হাজার হাজার কোটি টাকা ঋণ মুকুব করে দেন, কিন্তু শ্রমজীবী পরিবারের কোনো ঋণ মুকুব গভর্নমেন্ট করে না, সামান্যটুকু ঋণ মুকুব করে। তার জন্য আজকে আমরা ডিএম সাহেবের কাছে মিলিত হয়েছি 3 দফা দাবি নিয়ে। 3টা দাবির মধ্যে আমাদের যে প্রথম দাবি তা হচ্ছে রাজ্যের গরিব শ্রমজীবী পরিবারগুলোর সমস্ত ব্যাংক ঋণ মুকুব করা হোক। আর যে সমস্ত গরিব শ্রমজীবী পরিবার বিভিন্ন শরীর ভালো না, তো বন্ধন দিতে পারি না, তারা এসে বন্ধন দিতে যন্ত্রণা দেয়, আমরা যন্ত্রণা করি, তো আমরা দিতে পারি না। অনেক সময় আমার হাজব্যান্ড
সকম ভাই রঙের কাজ করতে যায়, সকম ভাই বেড়ে গেছে, তাহলে রঙের কোমরের প্রবলেম কাজ করতে পারে না, তাহলে কীভাবে দিব? তারা যে শুরু করে বন্ধন তো অনেক সময় বাচ্চাদের না খায় দিই, বাচ্চারা পড়াইতে মোবাইলের ঠিক করে তার খুব যন্ত্রণা, তাই এই কারণে কিতানের লোকের কথা বলি।